সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমরা যেভাবে তোমাদের কার্ড দিয়ে, কাঠি দিয়ে অঙ্ক করতে বলছি, নিশ্চয়ই সেগুলো করছো। স্থানীয় মানের কার্ড নিশ্চয়ই তোমরা বানিয়ে ফেলেছো। তো চলো বন্ধুরা, আজকে আমরা কি কি জানবো একটু বলে নিই। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বই থেকে পড়া করব। আজকে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আজকে আমরা ইংরেজি পড়ব, এবং সব শেষে আজকে আমরা একটা দারুণ মজার নাটক দেখব। তোমাদের বন্ধুরা বেলুর গার্লস হাই স্কুলের প্রাইমারি সেকশনের যারা বিভিন্ন বিষয়ে তোমাদের জানিয়েছিল, আগে কবিতা বলেছিল, গান গেয়েছিল, তারা সবাই মিলে আজকে ওই নাটকটি পরিবেশন করবে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের আসর শুরু করি প্রথম শ্রেণীর বাংলা পড়া দিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের এই বের করো 23 পাতা। দেখো, আগের দিন আমরা এই অবধি পড়েছিলাম, আগের দিন আমরা এগুলো পড়েছিলাম, এবং এগুলো আমরা এই দেখো আগের দিন আমরা এগুলো পড়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত যে যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলো আজকে একবার সুন্দর করে ঝালাই করে নিই, তারপরে আবার আমরা নতুন পাঠে যাব। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমার সাথে পড়বে কেমন? ব ক বক, ক ল কল, ব ল বল। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম শ্রেণীর আমার বই বের করে ফেলো। প্রথম পর্ব আমরা আজকে যে পড়াগুলো আগে পড়েছিলাম সেগুলো একবার ঝালিয়ে নেব, এবং তারপরে আমরা আবার নতুন পড়ায় যাব। তাহলে তোমরা এই পাতাটা বের করো বন্ধুরা, 1 10 2 12 পাতা। দেখো এখানে যে শব্দগুলো আছে এগুলো আমরা পড়তে শিখেছিলাম, একবার ঝটপট পড়ে নিই। ব ক বক, ক ল কল, ব ল বল। তোমরা আমার সাথে আঙ্গুল দিয়ে দিয়ে কিন্তু পড়ো। ব দন্তন্য বন, ব হ্রস্বই বই, ম হর্ষই মই,
তাহলে আমরা এগুলো চিনে গেছিলাম যে এই যে বিভিন্ন বর্ণগুলো, এই বর্ণগুলো দিয়ে কিভাবে শব্দ হয় সেগুলো আমরা বুঝে গেছিলাম। তাহলে দেখো আমরা চিনে গেছি ব, ক, ল, দন্ত্য ন, হ্রস্বই ম। বলো, ব এটা কি, ক এটা ল, এটা দন্ত্য ন, এটা হ্রস্বই, এটা ম। তাহলে আমরা এরপর পড়ো, কল ও কল, বল ও বল, দন্ত্য ন ল নল, ব হ্রস্বই বই, ম হ্রস্বই মই, ক হ্রস্বই কই, ব দন্ত্য ন বন, ম দন্ত্য ন মন, ব দন্ত্য ন বন, ব দন্ত্য ন বন, বন বন। এবার পড়ো ক ম কম, কমল কমল, দন্ত্য ন কল নকল, কলম কলম, মলম মলম। এবার হচ্ছে মলমল, পড়ো মলমল মলমল, মলমল। এবার পড়ো কল 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 কল, কল কল। তাহলে এই শব্দগুলো আমরা শিখে গেছি। তাহলে এবার বন্ধুরা তোমরা নিশ্চয়ই পরের পাতার এই শব্দগুলো নিশ্চয়ই পড়তে পারছো। এটা কি, ব ক বক, এটা ব হ্রস্বই বই, বলো। ব দন্ত্য ন বন, বল বল, ক হ্রস্বই কই, ব হ্রস্বই বই, ক হ্রস্বই কই, কই মাছ, ব দন্ত্য ন বন, আর দন্ত্য ন ল নল। তাহলে এগুলো আমরা সব করে ফেলেছিলাম। তাহলে বন্ধুরা তারপর আমরা এই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার গল্প কবিতাটা পড়েছিলাম। তারপর আমরা এখানে গুনতে শিখেছিলাম। আমরা আমাদের কোনটা হেড কোনটা হেয়ার এগুলো সব শিখে গেছি। এগুলো আমরা শিখে গেছিলাম। তারপর আমরা এই টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 এই কবিতাটা করে ফেলেছিলাম। তো তোমরা এরপরে বন্ধুরা চলো আমরা চলে যাই, এই যে এখানে দেখো এই শব্দগুলো একবার পড়ে নিই, চলো। ফল ফল, বর্গের জল জল, খ হ্রস্বই খই, দ হ্রস্বই দই, মগ মগ, টব টব। এবার দেখো এখানে অনেকগুলো শব্দ রয়েছে, এগুলো আমাদের পড়তে পারতে হবে। যেমন এটা আমরা পড়তে পারছি ফল ফল, বলো। বর্গের জল জল, বল বল, দ হ্রস্বই দই, খ হ্রস্বই খই, বর্গের জট জট, বট বট, কম কম, গম গম, দম দম। তারপর বর্গের জ গ জগ, গ বর্গের জ গজ, গ বর্গের জ গজ, গ বর্গের জ গজ, গজ গজ, রাগে গজ গজ করে। গম গম, গম গম, গম গম। কোনো একটা ধরো বড় একটা হল ঘরে কেউ কথা বলছে, তখন গম গম করছে, সেটাকে বলে গম গম। এবারে বলো গল গল, গল গল, গল গল, গ দন্ত্য ন গন, গ দন্ত্য ন গন, গন গন, টব টপ, টক টক, টক টক, টক টক, টক টক। এরপর টল টল, টল টল, টল টল। কোনো একটা জায়গায় মানে ধরো একটা পুকুর, সেটা জলে টল টল করছে, মানে একদম ভর্তি হয়ে গেছে। আবার ট দন্ত্য ন টন, ট দন্ত্য ন টন, টন টন, কোনো একটা ফোঁড়া যন্ত্রণায় টন টন করছে, এটা হয়। এবার টই টই, ট হ্রস্বই টই, ট হ্রস্বই টই, টই টই।
তারপর পড়ো ট গ টগ, ব গ বগ, টগ বগ, টগবগ 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে। এরকম একটা গান আছে। তার মানে ঘোড়া যখন চলে টগবগ, আবার জল ফোটার সময় তো আমরা বলি টগবগ করে জলটা ফুটছে। এবারে দেখো খট খট, খট খট, খট খট। আর খ ক খক, খ ক খক, খক খক। আমরা তোমাদের বলেছি যখন আমরা কাশবো, কাশির সময় আমাদের এরকম করে মুখটা ঢেকে নিতে হবে। তাহলে দেখো এই সমস্ত শব্দগুলো আমরা পড়ে ফেলেছিলাম, এগুলো আমরা পড়তে শিখে গেছি। তাহলে এরপর বন্ধুরা চলো আমরা আজকে নতুন কতগুলো শব্দ পড়তে শিখি, বর্ণগুলোকে চিনে নিই। দেখো এটা কি বলো তো, এটা খেজুর গাছ। দেখো একটা খেজুর গাছে লোকটা উঠেছেন, দিয়ে উঠে তিনি খেজুর রস পাড়তে উঠেছেন। দেখো তার পেছনে একটা আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে দেখো যে একটা ওই মাটির একটা পাত্র আটকানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই খেজুর গাছে ইনি খেজুর রস পাড়ছেন। তাহলে এই দেখো র দন্তস্ব রস, বলো র দন্তস্ব রস। আর এটা কি গো, ঘোড়ায় টানা একটা গাড়ি, যেটা নাম হচ্ছে রথ, রথ। তাহলে র আর থ, র আর থ, বলো র থ, রথ। হ্যাঁ এই দেখো রং, র অনুসার রং। তাহলে আমরা এই বর্ণগুলো চিনে গেলাম। এরপর তোমরা তো এটা জানো গো, এটা কি? হ্যাঁ আম, আ ম, বলো দন্তস্ব অনুসার সং। এই দেখো ইনি একজন ওই যে তোমাদের সার্কাস হয়, সেই সার্কাসে ইনি সং সেজেছেন। অর্থাৎ দেখবে যারা সার্কাসে জোকার থাকেন তারা বিভিন্ন রকম সাজেন, এটাকে বলে সং, দন্তস্ব অনুসার সং। আর পথ পথ, পথ পথ। তাহলে দেখো বন্ধুরা আমরা এই বর্ণগুলো সবগুলো চিনে গেছি। এরপর চলো আমরা এগুলো একটু সবগুলো পড়তে শুরু করি। তাহলে বলো এটা কি? এটা র, এটা থ, বলো এটা অনুসার, এটা কি? আ, এটা দন্তস্ব, আর এটা প। তাহলে এরপর আমরা এগুলো একটু পড়ে নিই। রব, রব, বলো দন্তস্ব ব, সব। টক, টক, ম দন্তন্য মন, বর্গের জ অনুসার জং। দেখবে কোনো জায়গায় যদি মরচে ধরে আমরা বলি জং ধরেছে, বর্গের জ অনুসার জং। ট অনুসার টং, থ রস্বই থই, দন্তস্ব হস্যই সই, পর পর, দন্তস্ব র সর। এরপর এটা, এবারে দেখো আমরা তিনটে করে বর্ণ দিয়ে শব্দ পড়তে শিখে গেছি। বরফ, 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 বরফ। খবর, 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 খবর। তারপর দন্তস্ব বল, সবল, দন্তস্ব রল, সরল, দন্তস্ব কল, সকল, টগর, টগর, আ দন্তস্ব দন্তন্য আসন, আমরা আসনে বসি। এবার দেখো থম, 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 থম থম। জায়গাটা থমথম করছে, মানে সবাই যদি চুপচাপ থাকে তখন বলে থমথম করা। থপ, 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 থপ থপ। যখন কোনো বাচ্চা ছেলে প্রথম হাঁটতে শেখে আমরা বলি না থপ থপ করে হাঁটছে। আর ভয়ে থরথর করে কাঁপছে। থর থর, থর থর, থর থর। তোমাকে পই পই করে বললাম ওই কাজটা করতে, তুমি করলে না। এই দেখো পই পই, প হস্যই পই, প হস্যই পই, পই পই। টং টং করে ঘন্টা বাজছে, ট অনুসার টং, ট
অনুস্বার টং টং টং। বাংলা ভাষার কি সুন্দর মজা দেখো, এটা বিভিন্ন ভাষাতে আছে, এগুলো আমাদের পড়তে শিখতে হবে। এবারে দেখো দন্ত স্বর স্বর, দন্ত স্বর সর 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 করে চলে যাচ্ছে, কোনো একটা জিনিস গড়িয়ে গেলে সর সর করে চলে যায়। রাগে গর গর, গর 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 গর। আর ফর 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 ফর। ঠিক আছে, তাহলে তোমরা এই শব্দগুলো পড়তে শিখলে, বুঝতে শিখলে, এবারে তোমরা এগুলোকে আস্তে আস্তে শিখে যাও এবং এগুলো পড়ার চেষ্টা করো। আমরা পরের দিন এই শব্দগুলো দেখো, তোমাদের এই দেখো এখানে বিভিন্ন সব বর্ণ দিয়ে কি কি শব্দ আমরা বানাতে পারি, তোমরা এগুলো কিন্তু বানাবে। ঠিক আছে, এই শব্দগুলো তোমাদের বানাতে হবে। আর তোমরা নিশ্চয়ই ওই কাগজে আমরা যেমনভাবে লিখে লিখে সব বর্ণগুলো বানিয়েছিলাম, এই যে বিভিন্নভাবে বর্ণগুলো বানিয়েছিলাম, এগুলো নিশ্চয়ই কাগজে লিখে করে ফেলেছো। তাহলে এইরকমভাবে তোমরা এখান থেকে এটা করার চেষ্টা করবে, আমরা পরের দিন এখান থেকে করব। তাহলে আজ আমাদের সময় এখানে শেষ করছি তোমাদের পড়া, পরের দিন আবার তোমাদের পড়া নিয়ে আসবো। টাটা। চলো বন্ধুরা, আমরা এরপরে চলে যাই চতুর্থ শ্রেণীর ইংরেজি পড়ায়। প্রথম লেসন তোমাদের যেটা আছে সেটা আজকে পড়াবেন তোমাদের শাশ্বতী দিদিমণি। চলো যাই ওনার ক্লাসে। My dear class 4, let's start lesson 1, butterfly. Today our lesson is about why is the sky so high? আকাশটা কেন এত উঁচুতে? On your mark, কি বলছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এতে আমাদের কিছু ছবি দেওয়া আছে, সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। আর কলাম বিতে আমাদের লেখাগুলো আছে। লেটস রিড, পড়ে দেখি। ব্রিংস রেইন, gives us light and heat, shines at night and changes its shape. Twinkle, কি কি বলো তো, বৃষ্টি আনে, আমাদের আলো তাপ দেয়, রাতের বেলা আলো দেয় আর আকার বদলায়, আর ঝিকমিক করে। তোমরা জানো জিনিসগুলো কি, তাহলে ম্যাচ করে ফেলো। আমাদের টুইঙ্কেল স্টার্স, shines at night and changes its shape. Cloud brings rain, sun gives us light and heat. Now fill in the blanks with suitable words. We see the sun, the clouds, stars and the moon in the, আমরা সান, ক্লাউড, স্টার মানে সূর্য, মেঘ, তারা, চাঁদ কোথায় দেখতে পাই না, ইন দ্য স্কাই। সবাই লিখে ফেলো, স্কাই। নেক্সট, উই ড্যাশ টাচ দিস, আমরা ছুঁতে পারি না, পারি না, পারি না। তাহলে আমরা এখানে কি লিখব, ক্যান নট বা কান্ট। এবার চলো আমরা গল্পটা পড়তে যাই। গল্পের নাম আমাদের কি আছে জানো তো, কি বলেছিল, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ কেন এত উঁচুতে। চলো আমরা পড়ে দেখি। তাহলে এসো আমরা পড়া শুরু করি আর নতুন কি শিখছি দেখি। লেটস রিড। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, তখন ছিল রাত 10টা। মিমি অ্যান্ড রাজু, মিমি আর রাজু, হ্যাড নট ইয়েট গন টু বেড, মিমি আর রাজু তখনও বিছানায় যায়নি, অর্থাৎ বিছানায় যাওয়ার প্রস্তুতি চলছে।
হ্যাড নট গান। হ্যাড গান, গোটার থার্ড ফর্ম, হ্যাঁ ভার্বের থার্ড ফর্ম বসেছে গান, আর সেটা এই যে গোটা চেঞ্জ হয়ে গান হয়ে গেল, এই ফর্মটাকে হেল্প করেছে কে তৈরি হতে? হ্যাড, হেল্পিং ভার্ব। হ্যাড গান টু বেড, মানে ওরা প্রস্তুতি নিচ্ছে, এক্ষুনি বিছানায় যাবে, ওদের দেখে বোঝা যাচ্ছে। নেক্সট লাইন, দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা তাদের মায়ের কাছ থেকে একটা গল্প শুনতে চাইলো। ওই ঘুমোতে ঘুমোতে শুনবে, ঘুম ঘুম চোখে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। তাহলে বেড টাইম স্টোরি বলতে আমরা কী বলছি? যে বিছানায় শুয়ে শুয়ে ঘুমোনোর আগে শোনা গল্প। তোমরাও এরকম অনেকেই শোনো, তাই না? ঠাকুমা, দিদিমা, মা বাবার কাছেও অনেকে শুনতে পারো। এটা গল্প বলো, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন, শুয়ে পড়লেন, উইথ দেম অন দ্য বেড, মানে বিছানায় শুয়ে শুয়ে ওদের ঘুম পাড়াতে পাড়াতে গল্প বলবে। অল রাইট দেন, দেখো ইনভার্টেড কমা, তার মানে কেউ বলছে। কে বলল কথাটা? মাদার সেইড, মা বললেন। আই উইল টেল ইউ আ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। এইবার দেখো, এই যে মা কথাটা বলল, আই উইল টেল ইউ আ স্টোরি, এটা কি হয়ে গেল বলো তো? ফিউচার টেন্স। বলবো, বলবো, করবো, খাবো, যাবো, এই ধরনের কথাগুলো আমরা ভবিষ্যতে ব্যবহার করি, পরে করব। ইংরাজিতে সেটা আমরা বলছি ফিউচার টেন্স। এখানে তোমাদের ফিউচার টেন্সের ব্যবহারও চলে এলো। কিভাবে ফিউচার টেন্সটা হয়েছে দেখো, আই উইল টেল, অর্থাৎ টেলটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের আগে উইল বসেছে। এবার চলো আবার পড়ি। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে মা কি বললো? আজ আমি তোমাদের একটা গল্প বলবো। সেটা কেমন গল্প না, আমি আমার মায়ের কাছে ছোটবেলায় শুনেছিলাম। অর্থাৎ মা তার মায়ের কাছে, অর্থাৎ মিমি আর রাজুর দিদার কাছে, গ্র্যান্ডমাদারের কাছে শুনেছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, গল্পটা কি নিয়ে? মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি আর রাজু জিজ্ঞাসা করলো গল্পটা কি বিষয়ে? অল এক্সাইটেড, দুজনে ভীষণ কৌতূহলী, উত্তেজিত হয়ে উঠেছে। কি নিয়ে গল্পটা? ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশ সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে। মাদার সেইড স্মাইলিং, মা হেসে বললেন। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ, দে সেইড, তারা বলল। মাদার বিগ্যান টু টেল, মা বলা শুরু করলেন। তোমরা আগেও শিখেছ, যখন আমরা কোনো গল্প বলি, এক রাজা ছিল বা একটা গ্রামে একটা পাহাড় ছিল, একটা পাহাড়ের ধারে থেকে একটা ঝর্ণা নামছিল, অর্থাৎ এরকম ছিল বলে, অর্থাৎ অতীতকাল দিয়ে গল্প বলি। তাই গল্পটা যখন শুরু হয়েছে, দেখো ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, রাত 10টায় গল্পটা শুরু হয়েছে। অর্থাৎ গল্পটা আমাদের অতীতকালেই রয়েছে, কিন্তু তার মধ্যে যখন কারোর কথাবার্তা এসে গেছে, তখন সে কথাবার্তাটা যেমনভাবে বলছে ঠিক সেইটাই তুলে দেওয়া হয়েছে ইনভার্টেড কমার মধ্যে। তাই সেই কথাগুলো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স তার মুখের কথা হিসাবে ব্যবহার হয়েছে এই গল্পটার মধ্যে। তাহলে তোমরা একই সঙ্গে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে ব্যবহারই পেয়ে গেলে। এইবার দেখো তোমাদের এই যে গল্পটা শুরু হয়েছে, এইবার দেখো গল্পের লেখার ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ লেখাগুলো দেখো কেমন সুন্দর মেকা বেঁকা অক্ষরে লেখা রয়েছে। এইবার লেখাগুলো দেখো সব সোজা হয়ে গেল। কেন বলো তো?
কারণ এইটা এবার গল্প শুরু হয়ে গেল, গল্পে ঢুকে গেল। মা যে গল্পটা বলছিল এতক্ষণ ছিল একটা আমাদের মতো একটা স্বাভাবিক ঘটনা, ছেলে মেয়ে ঘুমোচ্ছে, মা গল্প বলছে, আর এইবার আমরা চলে গেলাম একটা গল্পের এক ভেতরে। তাই লেখার কায়দাটাও চেঞ্জ হয়ে গেল, আমরাও বুঝে গেলাম এইখান থেকে গল্পটা শুরু। চলো এবার একটু দেখে নিই গল্পটা কি বলছে। লং অ্যাগো, অনেককাল আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, সবাই আকাশটাকে ছুঁতে পারত। সত্যি সত্যি নয় কিন্তু, এটা গল্পর কথা। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশটা পৃথিবীর ওপর ছাতার মতো ছিল। তোমরা দেখো, আমরা যখন মাথায় ছাতা নিই, ছাতাটা ঠিক এইরকমভাবে থাকে, আমাদের মাথার ওপর ছাতা। এইবার তুমি চিন্তা করো পৃথিবীর ওপরে আকাশটা, কারণ তুমি পৃথিবীর যেখানেই দাঁড়ো না কেন, তাকালে কি মনে হবে ওই দূরে গিয়ে আকাশটা মাটিতে মিশে গেছে। তুমি পৃথিবীর এই জায়গায় দাঁড়াও, এখান থেকেও যদি দেখো, দেখলে মনে হবে এই আকাশটা গিয়ে এইখানে মিশে গেছে। অর্থাৎ আকাশটা পৃথিবীর ওপর দেখতে ঠিক ছাতার মতোই আছে, তাই কল্পনা করে নিয়েছে যে আকাশ পৃথিবীর ওপর ছাতার মতো মেলেছিল। এবার এসব পরের লাইনগুলো পড়ি। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট বাচ্চাদের সঙ্গে খেলতো। কিভাবে খেলতো? দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা মানে বাচ্চারা থ্রিউ ছুঁড়ে দিত বল তার দিকে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সেও বলগুলো ফিরিয়ে দিত। আসলে কি, তোমরা তো জানো বল ওপর দিকে ছুঁড়লে আবার তা মাটিতে নেমে আসে। এবার গল্পের মধ্যে এটা কি কল্পনা করে নিয়েছে যেন আকাশের সঙ্গে খেলা হচ্ছে, বাচ্চারা আকাশকে বল ছুঁড়ে দিচ্ছে, আকাশ আবার বাচ্চাদের দিকে বল ফিরিয়ে দিচ্ছে। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং বাচ্চারা খুশিতে হাসত একসঙ্গে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশ তো ছিল পৃথিবীর খুব কাছে, অর্থাৎ আকাশ আমাদের কেমন বন্ধু ছিল, এই গল্পের বিষয়বস্তুটা তাই। ওয়ার্ড্রোব চলো পড়ে নিই। স্ট্রেচড তোমরা আগেও শিখেছো ক্লাস 3-তে, ছড়িয়ে থাকা। স্প্রেড হ্যাপিনেস, জয়, আনন্দ। আচ্ছা আচ্ছা স্টুডেন্টস, আমরা এখানে 3 ধরনের বাক্য পড়েছি গল্পটায়। আজকে চলো তোমাদের আমি সেই 3 ধরনের সেন্টেন্সের কথা একটু বলে দিই। দেখো, একটা সেন্টেন্স আমরা পাচ্ছি, মাদার বলছে আই উইল টেল ইউ আ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। এইবার পরের সেন্টেন্সটা দেখো, আরেকটা সেন্টেন্স আমি তোমাদের এখানে লিখছি। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট। আর একটা বাক্য আমরা এখানে পেয়েছি নট ব্যবহার করে, মিমি অ্যান্ড রাজু had not yet gone to bed। আমরা 3 ধরনের বাক্য এই প্রথম একটা গল্পের মধ্যে একই সঙ্গে পেয়ে গেলাম। এইবার এই 3 ধরনের বাক্যের বৈশিষ্ট্য কি? আই টেল ইউ আ স্টোরি একটা সাধারণ কথা। এই ধরনের বাক্যকে আমরা কি বলি জানো তো? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক বাক্য। অ্যাফার্মেটিভ।
এরপরে আসছে, দেখো প্রশ্ন করেছে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এটা শুনতে চাও? এই ধরনের বাক্যকে বলা হয় ইন্টারোগেটিভ, প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ। আর এই যে নট ব্যবহার করে যে সেন্টেন্সটা হয়েছে, এই ধরনের সেন্টেন্সকে কি বলা হবে? নেগেটিভ, না বাচক, অর্থাৎ হ্যাঁ বাচক, প্রশ্নবাচক আর না বাচক। 3 ধরনের বাক্যের ব্যবহার তোমাদের এখানে শেখানো হলো। তাহলে তোমাদের এখন আমি একটাই কাজ দেব, এরকম আরও কতগুলো বাক্য দেব, তোমরা শুধু খুঁজে খুঁজে বলবে কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা ইন্টারোগেটিভ আর কোনটা নেগেটিভ। পরে আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে গঠন করতে হয় শিখে নেব। তাহলে তোমাদের অ্যাক্টিভিটিটা লিখে নাও। We can see the sky. Number 1. Number 2, we cannot touch the sky. পরেরটা, can we go with you? Number 4, a horse can run fast. Do you know me? Number 6, she is not my sister. এবার তোমরা এই সেন্টেন্সগুলো বেছে ফেলো তো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। পরের ক্লাসে আমরা আলোচনা করব আবার। তাহলে তোমরা করে ফেলেছো নিশ্চয়ই। এরপর চলো আমরা চলে যাই 5ম শ্রেণীর ক্লাসে, ইংরেজি ক্লাসে, শাশ্বতী দিদিমণির ইংরেজি ক্লাসে। ছাত্রছাত্রীরা, আমরা এসে গেছি এবার লেসন 1 নিয়ে। দেখো আমাদের লেসন 1-এর বিষয়টা কি? গান্ধী দ্য মহাত্মা। তোমরা সবাই জানো তাই তো, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে আমরা বাপুজিও বলি। এবার এসো আমরা একটু পড়ে দেখি কি বলেছে। লেটস বিগিন। কিভাবে আমরা শুরু করব? একজন মহান মানুষ সে সম্পর্কে পড়তে গেলে আগে আমাদের কিছু ধ্যান ধারণাগুলো মিলিয়ে নিই, দেখি আমরা কতটা ভালো ধ্যান ধারণা নিয়ে থাকতে পারি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উই শুড লাভ অল হিউম্যান বিংস। আমাদের সমস্ত মানুষকে ভালোবাসা উচিত। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমরা কখনো অবহেলা করব না বৃদ্ধকে এবং দুর্বলকে। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমরা অবশ্যই সত্য কথা বলবো। উই শুড নট হার্ম আদার্স। আমাদের অন্য কারুর ক্ষতি করা উচিত নয়। উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমাদের
বড়দের শ্রদ্ধা করা উচিত। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসব। তাহলে আমরা এখানে কি কি শব্দ, মেন শব্দ একটা শুড অর্থাৎ উচিত, এটার ওপর জোর দেওয়া হচ্ছে। নেগলেক্ট করব না, অবহেলা করব না। স্পিক মানে তো বলা, সত্য কথা বলা, ট্রুথ। হার্ম মানে কি, ক্ষতি করা। রেসপেক্ট শ্রদ্ধা, কান্ট্রি দেশ। দিস সেন্টেন্সেস এই বাক্যগুলো টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস ভালো কাজ সম্পর্কে আমাদের বলছে। সাচ অ্যাকশনস এই ধরনের কাজ হেল্প টু স্প্রেড ছড়াতে সাহায্য করে। কি ছড়াতে? লাভ অ্যান্ড পিস অ্যামাং পিপল, মানুষে মানুষে ভালোবাসা ও শান্তির বার্তা ছড়ায়। এইবার এসো আমরা দেখি কি বলেছে। লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট মেন গিভেন ইন দ্য টেবিল। টেবিলে দেওয়া আছে 3 জন মহান মানুষের ছবি, সেগুলো দেখো। অল থ্রু দেয়ার লাইফস ওয়ার্কড ফর গুড অফ পিপল, এনারা কি সারা জীবন ধরে মানুষের জন্য ভালো কাজ করেছেন। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস, ছবিগুলো মিলিয়ে ফেলো এবং তাদের নামের সঙ্গে। এটা তো তোমরা জানো, নিজেরা করো, আমি এটা বলছি না। এইবার এসো আমরা এখান থেকে এবার পড়া শুরু করি। লেটস রিড। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই আমরা বাপুজির ছবি দেখতে পাচ্ছি এবং তার উপরেই গল্প, বুঝতেই পারছো। তাহলে দেখি। ওয়ান ডে, একদিন, আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেলেন। তাহলে ভিজিটেড মানে কি, কারোর সঙ্গে দেখা করতে যাওয়া। এই সেন্টেন্সটা কি আছে দেখো, ভিজিট থেকে ভিজিটেড অর্থাৎ পাস্ট টেন্সে ব্যবহার হলো। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজ দ্য বয়, ছেলেটাকে অবাক করলো। সারপ্রাইজ মানে কি, তাহলে অবাক করলো। কি না, গান্ধীজির ড্রেস। তাহলে যে জিনিসটার থেকে অবাক হলাম সেটা আমরা আগে লিখব, তারপরে বলবো সারপ্রাইজড দ্য বয়। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট, এমন একটা মহান মানুষ একটা জামা ছাড়া। হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গেল। এই দেখো ওয়ান্ডার্ড, এটাও সারপ্রাইজ হওয়া, একই মানে। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্ক, ছোট্ট বাচ্চাটা জিজ্ঞেস করলো, তুমি একটাও জামা পরো না কেন গান্ধীজি। হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি নরম সুরে বললেন, টাকা কই বাছা। আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই আ শার্ট, আমি একটাও জামা কিনতে পারি না। এইবার দেখো তোমরা এই লাইনগুলো দেখো। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, গান্ধীজি বাচ্চাটা প্রশ্ন করছে। দেখো এদিকে প্রশ্ন করছে, আবার এখানে ডোন্ট কথাটাও রয়েছে, মানে ডু নট, অর্থাৎ নাবাচক কথা রয়েছে প্রশ্নের মধ্যে। আবার কি, বাচ্চাটার মুখের কথা, তাই এটা কি আছে, প্রেজেন্ট ফর্মে, ডিড হয়নি, তাহলে এটা ডোন্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। এবার তখন গান্ধীজি উত্তর দিয়েছিলেন গান্ধীজির মুখের কথা, তাই ইজ দিয়ে আছে। দেখো প্রশ্ন করেছে, তাহলে এটা হলো একটা প্রশ্নবোধক বাক্য। গান্ধীজি, এই দেখো আই অ্যাম ভেরি পুয়ার, তখনকার কথা গান্ধীজি যেটা মুখে বলেছিলেন সেই কথাটা ওই জন্য প্রেজেন্ট ফর্মে আছে। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটার দুঃখ হলো। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করতে পারে। হি সেইড, সে বলল। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সব জামা কাপড় বানিয়ে দেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ, আমিও তাকে বলবো তোমার জন্য একটা জামা বানিয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা কতগুলো জামা বানাতে পারবে। দেখো আবার দেখো, মাই মাদার সিউজ ওয়েল, আবার এটা ছেলেটার মুখের কথা, এটা প্রেজেন্ট ফর্মে আছে। সিউজ তোমরা জানো ভার্বের থার্ড ফর্মের পরে ভার্বের সঙ্গে কখন এস বসে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবার দেখো শি মেক্স, এখানেও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের পরে এস বসেছে।
আবার এটা দেখো প্রশ্ন করছে, ক্যান ইয়োর মাদার মেক, কটা বানাতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট, সেড দ্য বয়। বাচ্চাটা বললো, ছেলেটা বললো, বলো না তোমার কতগুলো দরকার। জাস্ট টেল মি, বলোই না। হাউ মেনি ইউনিট, তোমার কতগুলো দরকার। তাহলে হাউ মেনি মানে কতগুলো, নিড মানে দরকার। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তোমাকে বানিয়ে দেবে তুমি যতগুলো চাও। অ্যাজ মেনি অ্যাজ, যতগুলো চাও মানে ততগুলো। অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, যতগুলো চাও ততগুলো বানিয়ে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেড, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার একটা খুব বড় পরিবার আছে বাচ্চা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? টিল মানে পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকের একটা জামা না হয় আমি কি করে একটা পরি? গান্ধীজি আসলে কি সারা ভারতের তখন 40 কোটি ভারতবাসী ছিল, তা গান্ধীজি সবাইকে নিজের মনে করতেন, তাই সেই 40 কোটি মানুষই তার আপনজন, তার ভাই অথবা বোন। তাই বললেন, আর তখন আমাদের দেশটা তো খুব গরিব ছিল, অনেক মানুষেরই জামা কাপড় জুটতো না। তাই গান্ধীজি বললেন, আমার দেশের মানুষেরা, আমার ভাই বোনেরা জামা পরতে পারে না, তারা সবাই যতক্ষণ না জামা পরবে ততক্ষণ আমি কি করে জামা পরি? কত মহান মানুষ। গান্ধীজি দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই উত্তরটা ছেলেটাকে অবাক করে দিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স, যতই হোক গান্ধীজি অনুভব করতেন ভারতের সমস্ত মানুষই তার পরিবারের সদস্য। এসো একটু ওয়ার্ডরোবটা দেখে নিই। ওয়ান্ডার্ড মানে থট ইন সারপ্রাইজ, অবাক হয়ে ভাবলো। জেন্টলি মানে সফটলি, নরম সুরে বলল। সিউস স্টিচেস অন ক্লোথ টু মেক ড্রেসেস, ড্রেস বানানোর জন্য কাপড় সেলাই করা। ক্রোর কোটি, এ নাম্বার, একটা নাম্বার তোমরা জানো, কোটি লক্ষ এগুলো তোমরা জানো, একক দশক শতক করে জানো, লক্ষ অযুত কোটি। হ্যাঁ, অযুত লক্ষ মানে হাজার, অযুত লক্ষ, তারপর নিযুত কোটি, তাহলে 100 লক্ষতে 1 কোটি হয়। এবার তোমরা একটু মানেগুলো চিন্তা করো আর এর ওপরে যে অনুশীলনীগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 একবার দেখো। পুট টিক মার্ক। গান্ধীজি's ড্রেস অ্যাঙ্গার্ড না সারপ্রাইজ দ্য বয়, ছেলেটাকে রাগিয়ে দিল না অবাক করলো? গান্ধীজি টোল্ড হি ওয়াজ ভেরি পুয়ার না রিচ, গান্ধীজি কি বলেছিলেন, তিনি গরিব ছিলেন না ধনী ছিলেন? দ্য বয়েস মাদার মেড ক্লোথস না শুজ, ছেলেটার মা জামা কাপড় বানাতো না জুতো বানাতো? গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ না স্মল, গান্ধীজির পরিবারটা খুব বড় ছিল না ছোট ছিল? নিজেরা ভেবে উত্তর করো। অ্যাক্টিভিটি 2 দেখো, হোয়াট আর হু, কে বলেছিল বা কার সম্পর্কে হচ্ছে? ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর কাছে গেছিল। কুড সিউ ওয়েল, ভালো সেলাই করতে পারতো। হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন ছিল, কার? উত্তরগুলো তোমরা করে ফেলো, পরের ক্লাসে আমরা মেলাবো। আর একবার এগুলো পড়ে চলো আমরা একটু মানেগুলো লিখে নিই। গুড অ্যাকশনস মানে কি না ভালো কাজ। সাচ অ্যাকশনস মানে এই রকম কাজ বা এই এমন কাজ। পিস মানে কি শান্তি। তোমরা এই শব্দগুলো কিন্তু ভালো করে তৈরি করবে, শিখবে বানান মানে। ওয়ান্ডার্ড বা সারপ্রাইজড, এটা কি অবাক হলো, অবাক হলো। ভিজিটেড দেখা করতে গেল, দেখা করতে গেল। ফেল্ট পিটি মানে দুঃখ পেল, ফেল্ট মানে কি অনুভব করলো। হাউ মেনি কতগুলো। নিড মানে
দরকার। অ্যাজ মেনি অ্যাজ যতগুলো চাও ততগুলো। ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে যতগুলো চাও ততগুলো। থট মানে কি? ভাবলো। এ মোমেন্ট এক মুহূর্ত। টিল যতক্ষণ পর্যন্ত না। ফেল্ট অনুভব করলো। ব্যাস, তোমরা তাহলে আবার গল্পটা পড়ো আর অ্যাক্টিভিটিগুলো করে রাখো, পরের ক্লাসে আমরা চেক করব। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবগুলো করে ফেলেছো। এরপর চলো আমরা চলে যাই নাটক দেখার একটা মজার আসরে। পান্তাবুড়ি এই নাটকটা আমাদের জন্য পাঠিয়েছে বেলুর গার্লস হাই স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী। তো চলো আমরা যাই ওদের কাছে, দেখে নিও এই নাটকটা। নাটক পান্তাবুড়ি, যোগীন্দ্রনাথ সরকার। চরিত্র পরিচিতি: পান্তাবুড়ি সুপর্ণা চক্রবর্তী, তৃতীয় শ্রেণী, বেলুর গার্লস হাই স্কুল, প্রাইমারি সেকশন। বেল, সূচ এবং চোর আর্য ভট্টাচার্য, তৃতীয় শ্রেণী, বেলুর গার্লস হাই স্কুল, প্রাইমারি সেকশন। শিঙি মাছ এবং ছুরি রাজন্যা দাস, তৃতীয় শ্রেণী, বেলুর গার্লস হাই স্কুল, প্রাইমারি সেকশন। এবং কুমির অনুষ্কা মাইতি, চতুর্থ শ্রেণী, বেলুর গার্লস হাই স্কুল, প্রাইমারি সেকশন। পরিচালনায় ঋদ্ধি ভট্টাচার্য, নবম শ্রেণী, বেলুর উচ্চ বালিকা বিদ্যালয়। নাটক মঞ্চস্থ হচ্ছে। গাঁয়েতে এক বুড়ি ছিল। তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত। বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে 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 পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরা পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আবার নিয়ে যাও। আচ্ছা। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরা পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা থাকো। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা সূচ পড়ে আছে। সূচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরা পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ। আরো কিছু দূর গিয়ে
বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ। শেষে রাজার বাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বাপরে বাপ, একেবারে যে আগুন। বলছে কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজার বাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই পান্তা বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ, ও বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমার পান্তার হাঁড়িতে রাখো। বেল, আমায় আগুনের ভিতর রাখো। সূচ, আমায় দেওয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠানের ঘাসে গুঁজে রাখো। কুমির, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত ঢুকিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুনের তাপ দেওয়ার জন্য যেই উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধকার।
হাতড়াতে দরজার ধারে এসেছে, অমনি পা পিছলে দড়াম। আহা, বেচারিরা শাস্তির শেষ নেই। দেওয়াল ধরে উঠতে যাবে, অমনি সূচ বিধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠলো, ও বুড়ি তো চোর ধরেছি, ও বুড়ি তো চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক! বাঘের ডাক লাগা কোথায়? 10 দিন ধরে আমার পান্তা খাওয়াচ্ছি। বুড়ি তো ধড়ফড় করে উঠে বসলো। দাঁড়া, আজকে ওই চোরটাকে ধরে আই বেটা চোর। আইটা চোর, হ্যাঁ? আমার 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 পান্তা খাওয়াচ্ছে, আমার পান্তা খাওয়াচ্ছে। হাতে ছাড়া। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন, সে যে আর কি বলবো। চরিত্র পরিচিতি, পান্তা বুড়ি। নমস্কার, আমি সুপর্ণা চক্রবর্তী, পান্তা বুড়ি। তার কি, যেটা খুশি যাচ্ছে, যার বাড়ি যাচ্ছে তুই যাবি। নমস্কার। বেল, সূচ, চোর। যাক বাবা, বুড়ি তাহলে ঘুমিয়েছে, এবার ওর পান্তাটা খাই। নমস্কার, আমি আর্য ভট্টাচার্য। শিঙি মাছ, ছুরি। নমস্কার, আমি রাজন্যা দাস, শিঙি মাছ চুরি। রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। নমস্কার। কুমির। আমি অনুষ্কা মাইতি, আমি কুমির। ও বুড়ি তো চোর ধরেছি, ও বুড়ি তো চোর ধরেছি। নমস্কার, আমার নাম ঋদ্ধি ভট্টাচার্য, আমি ওদের এই নাটকটাকে পরিচালনা করেছি। তাহলে বন্ধুরা, আশা করি নাটক তোমাদের ভালো লেগেছে। তোমরাও যদি চাও এইভাবে নাটক করে, গান করে, কবিতা বলে, এইভাবে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আমরা বিভিন্ন হাতে কলমে মজা করে করছি, সেগুলো করে আমাদের পাঠাতে পারো 9474565047 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, কিংবা টেলিগ্রামে, অথবা আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com এ। তো চলো, আজ আমাদের সময় শেষ, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, আর আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও আমাদের আগের ক্লাসগুলো দেখতে, ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। খুব ভালো থাকবে সবাই, টাটা। অনেক দিন তার মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো
যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবারে তাহলে শুরু করি জানা বোঝার পালা। খেলতে